কংগ্রেস এবং তার সহযোগীরা যেভাবে দোগলা রাজনীতি করে সেটা কালকে সাধারণ মানুষের সামনে স্পষ্ট হয়ে গেছে। একসঙ্গে তারা কি চাইছে সেটা নিজেরাই স্পষ্ট করতে পারছে। একদিকে এই কংগ্রেস এবং তার সহযোগীরা নারী শক্তির তারা বিভিন্ন ধরনের, আপনারা জানেন, ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলেন, তারা ওমেন রিজার্ভেশন নিয়ে কথা বলেন, মহিলা সংরক্ষণ নিয়ে বারবার আওয়াজ তোলেন, মহিলাদের অধিকার নিয়ে আওয়াজ তোলেন। কিন্তু যখন গতকাল মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা জানেন যে উইমেন রিজার্ভেশন বিল সেটাকে যখন সংসদে পারিত করে, সেই সময় যেভাবে কংগ্রেস এবং তার সহযোগীরা বিরোধিতা করেন এবং বিলটিকে নস্যাৎ করে দেন, এর থেকে পুরো ভারতবর্ষের মহিলাদের সামনে, পুরো দেশের নারী শক্তির সামনে এই কংগ্রেস এবং তার সহযোগীদের যে অ্যাপিসমেন্টের রাজনীতি, যে দোগলাপনের রাজনীতি, সেটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে। একদিকে নিজেরাই উইমেন এম্পাওয়ারমেন্ট চাইছে, একদিকে নিজেরাই উইমেন রিজার্ভেশন চাইছে, আবার যখন সেই বিল মাননীয় প্রধানমন্ত্রী নিয়ে আসছে, সেই বিলকে পাশ করে দিচ্ছে। আজকে এই দোগলাপনের রাজনীতি নিয়ে কংগ্রেস দেশটাকে শেষ করে দিয়েছে। আজকে সাধারণ মানুষের সামনে স্পষ্ট, দেশের প্রত্যেকটি মায়ের সামনে, নারী শক্তির সামনে বিষয়টি স্পষ্ট হয়ে গেছে এবং আমরা নিশ্চিত যে এর ফল কংগ্রেসকে ভুগতে হবে। এর ফল কংগ্রেসের যারা সহযোগী সংগঠন আছে, দল আছে, তাদেরকে। এই যে বিজেপি যদি